জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর না, এবারে সব কিছু ছেড়ে দিই। মনে হয় বোধহয় আমি আর কিছু পারবো না, আমার দ্বারা আর কিচ্ছু সম্ভব না। কিন্তু হঠাৎ থেমে যাবার আগে, ঠিক আগের মুহূর্তে মানুষ একটা মস্ত বড় ভুল করে। আজ আমি এই ভিডিওতে এমন একটা কথা বলবো, যা আপনার চরম অন্ধকার মুহূর্তেও আপনি কখনো হাল ছাড়বেন না। যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, তাহলে এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। জীবনে আমরা কোনো না কোনো মোড়ে গিয়ে ঠিক ক্লান্ত হয়ে পড়ি। যখন দিনের পর দিন কষ্ট করার পরও যখন ফল পাওয়া যায় না, যখন কাছের মানুষগুলো এক এক করে দূরে সরে যায়, যখন চারিপাশের মানুষগুলো বলে তোর দ্বারা কিছু হবে না, তুই বেকার, তখন ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, তাহলে এত কষ্ট করে লাভ কি, ছেড়ে দে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, হাল ছেড়ে দেওয়া তো খুব সহজ, এক সেকেন্ডের সিদ্ধান্ত। তখন আপনি নিজের কাজ ছেড়ে দিবেন, নিজের স্বপ্ন ছেড়ে দিবেন, পরিবারের স্বপ্ন ছেড়ে দিবেন, ব্যাস সব শেষ। কিন্তু হাল ছেড়ে দিলে কি আপনার জীবনটা সহজ হয়ে যাবে? না, একেবারেই না। তখন আবার শুরু হবে আসল যন্ত্রণা, আসল কষ্ট। সেটা হবে আফসোসের কষ্ট। তাহলে কি সেই একটা কথা, একটু মন দিয়ে শুনবেন। যখন আপনার মনে হবে আপনি আর পারছেন না, যখন আপনার মনে হবে যে আমি হাল ছেড়ে দেবো, আমার দ্বারা আর হবে না, তখন এই একটা কথা মনে আর মাথায় আর মুখে সব সময় মনে রাখবেন। আজকের এই কষ্টটা সাময়িক, কিন্তু হাল ছেড়ে দিলে সারা জীবনের আফসোসটা স্থায়ী হয়ে রয়ে যাবে। তখন পরে বুঝতে পারবেন, তখন যদি আমি কষ্ট করতাম তাহলে আজকের জীবনটা অন্যরকম হতো। আমি আবার বলছি, আজকের কষ্টটা হচ্ছে সাময়িক, কিন্তু আজ হাল ছেড়ে দিলে সারা জীবনের আফসোসটা স্থায়ী হয়ে রয়ে যাবে। তখন আপনি ভাববেন, তখন যদি একটু কষ্ট করে নিতাম তাহলে আজকের জীবনটা একটু অন্যরকম হতো। আজ পৃথিবীতে যারা সফল মানুষ আছে, তাদের শুরুটা কখনোই সহজ ছিল না, অনেক কঠিন ছিল। এই যে টমাস আলভা এডিসন, এই যে মানুষটা, যিনি বাল্ব, এই যে লাইট আবিষ্কার করেছিলেন, তিনি 1000-12রও বেশি এক্সপেরিমেন্ট করে তবেই তিনি সফল হয়েছিলেন। তিনিও যদি দাঁড়িয়ে যেতেন, তিনিও যদি থেমে যেতেন, তাহলে কি পুরো বিশ্বটা আজ আলো দেখতে পেত? অন্ধকারেই থাকতো। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে বেশি পার্থক্য নেই। সফল মানুষ যারা যেটা মনে করে যে আমি সফল হব, তো ততক্ষণ তারা হাল ছাড়ে না যতক্ষণ না সে সফল হচ্ছে। সে যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, যতই পরিস্থিতি খারাপ হোক। আর ব্যর্থ মানুষের মধ্যে একটা কি ছোট পার্থক্য জানো? যখনই একটু কষ্ট আসে, একটু মানে কত, হয়তো ভাববেন 1 বছর, 2 বছর, 3 বছর, আরে একটু কষ্ট তো করতেই হবে, তুমি তো সফল হচ্ছ। একবার মনে করো না, যদি সফল হওয়া সহজ হয়ে যেত, তাহলে তো পৃথিবীতে সবাই সফল হতো। তাহলে কেউ গরিবের কষ্টটা বুঝতো না, দুঃখ কি বুঝতো না, কষ্ট কি বুঝতো না, অভাব কি বুঝতো না। এগুলো মাথায় ঢোকাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। যখনই মনে হবে যে পরিস্থিতি আপনাকে ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে, তখন কোনো দিকে রাস্তা থাকবে না, তখন মনের ভিতর থেকে যখন মনে হবে হাল ছেড়ে দেবো, আমার এই 4টে কথা খুব মন দিয়ে মনে রাখবেন। প্রথম, আপনি কেন শুরু করেছিলেন? আপনি কেন সফল হতে চাইছেন? কেন আপনার বড় বড় স্বপ্ন দেখেছিলেন? এই প্রশ্নটা নিজেকে করবেন। দ্বিতীয়, যারা আপনাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই বেকার, তাদের মুখগুলো চিনে রাখবে। এইবারে তুমি কি হাল ছেড়ে দিয়ে সেই মানুষগুলোকে জিতিয়ে দিবে, নাকি নিজে সফল হয়ে নিজেকে সত্যি প্রমাণ করবে? তৃতীয়, আজ যদি তোমার মনে হচ্ছে আমি দুর্বল আছি, আমার ভালো লাগছে না, তুমি আধ ঘন্টা রেস্ট নাও, হাঁটাহাঁটি করো, কিন্তু হাল ছেড়ে দিও না। আজ যদি তোমার মন মাথা সব দিক দিয়ে ক্লান্ত মনে হচ্ছে আমি আর সব কিছু ছেড়ে দেবো, আর পারবো না, দেখো তুমি দরকার হলে 1 ঘন্টা রেস্ট নাও, দরকার হলে আজকে সারাদিন কিচ্ছু করো না, কিন্তু কুইট করতে যেও না। এটা রিকোয়েস্ট। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তত মা বাবার মুখের কথাটা ভাববে। মা বাবার মুখের দিকগুলো একবার তাকিয়ে ভাববে। মা বাবার সেই দুঃখ, কষ্ট, অভাবগুলো ভাববে। তাদের এত কিছু ত্যাগ করা, সেগুলো সব ভাববে। তবেই তুমি বুঝতে পারবে যে কার জন্যে সফল হচ্ছ, কিসের জন্য সফল হচ্ছ। সবসময় মনে রাখবে, কত সময় লাগে সফল হতে কেউ বলতে পারে না,
১ মাস, ১ বছর, ১০ বছর এটা সফল হচ্ছ। এটা তো মাথায় ঢুকাও। সফল যদি সবাই হয়ে যেত সহজেই তাহলে পৃথিবীতে তো সবাই আজকে কোটিপতি, আরবপতি হয়ে যেত। সেইরকম এই ভিডিওটা তাদের সবার সাথে শেয়ার করবে যাদের এই টপিকটা জানা দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হয় পরের ভিডিওর টপিকে।